হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপু সুস্মিতা ব্লগ। আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি সন্ধ্যাবেলার দারুণ একটা স্ন্যাক্স। এটার টেস্টটা অনেকটা সিঙ্গারার মতোই হয়, আর এটার নাম হলো ক্রিসন বা পটেটো রোলও বলা যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, আর হাতে একটু জোয়ান পিষে আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল। এবার আমি সব কিছু একসাথে মিক্স করে নেব হাত দিয়ে, যতক্ষণ না হাতের মুঠো করলেই আটাটা মুঠোতে লেগে যায়। তো দেখো আমি মাখিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। তারপর আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলে যেও না। তো আমাদের ডোটা রেডি। তো আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট নাগাদ রেখে দেব। এদিকে আমি আলুর পুরটা বানিয়ে নিই। তো আমি আলু ম্যাশ করে রেখেছিলাম, নিয়ে নিয়েছি। তো একটু আলুটা বিছিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করা। তারপরেতেই দিয়ে দেব লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আরও অনেক কিছু অ্যাড করা যায়, তোমরা চাইলেই দিতে পারো, আমি আর বেশি কিছু দিইনি। এবার আলুটা ভালোভাবে আমি মেখে নেব। তারপরেই আমাদের রেডি হয়ে যাবে সিঙ্গারার আলুর পুরটা। এবার চলে যাব এই রেসিপিটার মেন পার্টে। এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো আমাদের সব কিছু রেডি। এবার আমি রুটি বেলার বেলুন চাকি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে নেব। তারপর আমি ডোটা নিয়ে নেব। ডোটা একটু হাত দিয়ে ভালোভাবে বিছিয়ে নিয়ে আমি বেলুন চাকি দিয়ে ভালোভাবে রুটির আকারে গোল শেপ করে নেব। রুটির থেকেও বড়, কারণ পুরো এই বেলুন চাকিটার মতোই সাইজে করে নিতে হবে। তো দেখো ঠিক এইভাবেই করতে হবে। তারপর আমি এর মধ্যে একটা ছোট্ট বাটি বসিয়ে দেব। এরপর পুরো রুটির সাইডগুলোতে আমি আলু দিয়ে বিছিয়ে দেব চামচের সাহায্যে। তোমরা দেখে নাও কিভাবে করি। ভালোভাবে বিছিয়ে নিতে হবে। আর যদি রুটির ডোটা সাইডে বেশি হয়ে যায় তো তোমরা ছুরি দিয়ে কেটে নেবে। তো দেখো এরকমভাবেই করতে হবে। তারপর আমি মাঝখানের ওই বাটিটাকে তুলে নিয়ে হাত দিয়ে ভালোভাবে শেপ দিয়ে দেব। তারপর ছুরি দিয়ে আমি কাটিং করে নেব পিৎজার মতো। পিৎজার মতো অত বড় শেপ না, ছোট ছোট কাটিং করলেই হবে। তো তোমরা দেখে নাও কিভাবে করতে হবে। তো দেখে নাও এভাবেই শেপ করতে হবে। আমার পুরোটা রেডি হয়ে গেছে। এইবার আমি পটেটো রোলে শেপে করে নেব। এরকম রোল রোল করে ঘুরিয়ে নেবে, তারপর একটু জল লাগিয়ে ওর সাথে চিপকে দিতে হবে। তো দেখো সবগুলো করার পরেই তোমরা বুঝতে পারবে। তো আমি সব কিছু একে একে করে নিয়েছি। এরপরই আমি ডুবো তেলে ফ্রাই করে নেব একে একে করে সবগুলো। আমি একটু লাল লাল করে ভাজবো, আর এগুলো লাল লাল করেই ভাজতে হবে। লাল লাল করে ভাজলে এর টেস্টটা পুরো সিঙ্গারার মতোই হয়, আমি তো আগেও বলেছি। আর দারুণ ক্রিস্পি আর ক্রাঞ্চিও হবে। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপর মিনিট 5 হাই ফ্লেমে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের ক্রিসন পটেটো রোল বা সিঙ্গারার নিউ ভার্সন। তো ব্যাস আমাদের রেডি। এবার আমি তুলে নিচ্ছি, আমি এবার সার্ভ করব। এটা তোমরা টমেটো সস বা গ্রিন চাটনি দিয়েও সার্ভ করতে পারো। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, অনেকটা ক্রিস্পি আর ক্রাঞ্চি ছিল। তোমরাও অবশ্যই বাড়িতে এভাবেই ট্রাই করো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্ত, টাটা।